পূর্ব মেদিনীপুরের আরও একটি কেন্দ্র পাঁশকুড়া পশ্চিম কী হতে চলেছে? সিন্টু সেনাপতির জয়টা সময়ের অপেক্ষা। আমি আবারও বলছি, সিন্টু সেনাপতি পশ্চিম পাঁশকুড়া থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তার জয়টা সময়ের অপেক্ষা। আমি কেন বলছি, আমি একটু স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনাদের সরাসরি গ্রাউন্ড জিরোতে নিয়ে চলে যাব, পশ্চিম পাঁশকুড়াতে নিয়ে চলে যাব। এই মুহূর্তে যারা আমাদের দর্শক দেখছেন, আমরা স্ট্যাটিস্টিক্সের ভিত্তিতে এই অ্যানালিসিস করছি, কোনো হাওয়ায় ভাসানো তথ্য দিয়ে অ্যানালিসিস করছি না। 2021-এর নির্বাচনে এই কেন্দ্রটি পাঁশকুড়া পশ্চিম জিতেছিলেন ফিরোজা বিবি জিতেছিলেন। তিনি 1,11,705 ভোট পেয়েছিলেন। মনে রাখবেন 2020-র 20শে ডিসেম্বর শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসেছিলেন। ফলত ঠিক 5 মাসের মাথায় পশ্চিম পাঁশকুড়া আসনটি কিন্তু বিজেপি উদ্ধার করতে পারেনি। তৃণমূলই জিতেছিল, ফিরোজা বিবি জিতেছিলেন 1,11,705 ভোটে 5 ভোট পেয়েছিলেন ফিরোজা বিবি। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী সেবারেও সিন্টু সেনাপতি পেয়েছিলেন 1,02,816 1,02,816, অর্থাৎ 9,000-এর মার্জিনে সিন্টু সেনাপতি পশ্চিম পাঁশকুড়ায় ফিরোজা বিবির কাছে হেরেছিলেন 2021-এ। এবার 2026-এ কী হবে, আসুন এই স্ট্যাটিস্টিক্স একটু চাই। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন, এই পশ্চিম পাঁশকুড়াতে 2016-তে বিজেপির যিনি প্রার্থী ছিলেন নারায়ণ কিঙ্কর মিশ্র, তিনি পেয়েছিলেন 19,403 ভোট। 19,403 ভোট 2016-তে বিজেপির প্রার্থী পেয়েছিলেন। সেই বিজেপির প্রার্থী 2021-এ যখন সিন্টু সেনাপতি হলেন, তিনি ভোট বাড়ালেন প্র্যাকটিক্যালি 83,000 ভোট। ভাবতে পারেন একটি কেন্দ্রে 83,000 ভোট বিজেপির বেড়েছিল 2016 থেকে 2021-এ। এবার 2021 থেকে 2026 প্র্যাকটিক্যালি পূর্ব মেদিনীপুরের গ্রাম বাংলা চষে ফেলেছেন শুভেন্দু অধিকারী দিনের পর দিন, এবং যারা বিজেপির সংগঠন আরও শক্তিশালী হয়েছে, একাধিক সমবায় নির্বাচন জিতেছে। ফলত পরিস্থিতি এখন গ্রাম বাংলা একটাই কথা, চোর মানেই তৃণমূল, তৃণমূল মানেই চোর, ডাকাত মানেই তৃণমূল, তৃণমূল মানেই ডাকাত, তৃণমূলকে জেতানো মানে আরও চুরি বাড়বে, ডাকাতি বাড়বে। ফলত অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট সেখানে সাংঘাতিক প্রবল হয়েছে। এই ক্ষেত্রে কি সিন্টু সেনাপতি এই আসনটি উদ্ধার করে নেবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে? সময় বলছে তাই। তার কারণ তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে ভয় পেয়ে ফিরোজা বিবিকে সাবস্টিটিউট করে জনৈক সিরাজ খানকে দাঁড় করিয়েছেন। সিরাজ খানের বিরুদ্ধে প্রার্থীর নাম হচ্ছে সিন্টু সেনাপতি, যিনি 82,000 ভোট বাড়িয়েছিলেন 2016 থেকে 21-এ। 1,02,816 পেয়েছিলেন। এবার যা পরিস্থিতি দাঁড়িয়েছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার ভোট ব্যাংক স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস অনুযায়ী 90,000-এর আশেপাশে চলে যাবে, এবং বিজেপির প্রার্থী কিন্তু 1,11,000-12,000-এর উপরে ভোট সিকিওর করতে চলেছেন। আমি আপনাদের কোনো হাওয়ায় ভাসানো তথ্য বলছি না। যে স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ 2016-তে বিজেপি পেয়েছিল 19,403, 2021-এ সেই বিজেপি ভোট বাড়িয়ে করেছিল 1,02,886। সিপিআই প্রার্থী চিত্তরঞ্জন দাস ঠাকুর, তিনি পেয়েছেন প্রায় 89,282। তাঁর সিপিআই প্রার্থীর ভোট কমে দাঁড়িয়েছিল 15,124, অর্থাৎ এন্টায়ার প্রায় 70-75,000 ভোট শিফট হয়েছিল বাম থেকে বিজেপির দিকে। পরিস্থিতি এখন যেদিকে সুইং আরও প্রবল আকার ধারণ করছে, এবং সিন্টু সেনাপতির জয়টা সময়ের অপেক্ষা। আমি আজকে সরাসরি সেই সিন্টু সেনাপতির একটি ম্যাসিভ র্যালির প্রচারের অংশবিশেষ আজকের প্রতিবেদনে সরাসরি আপনাদের দেখাবো। জেলা সভাপতি তরুণ সভাপতি তন্ময় আছেন, এখানে জেলার সমস্ত নেতৃত্বরা আছেন, মন্ডল সভাপতিরা আছেন। যেহেতু মহান যোগী আদিত্যনাথজি কাঁথিতে পৌঁছাবেন 3টায়, আমি প্রস্থান করব। আপনাদের সকলের আশীর্বাদ সিন্টুর উপরে যেমন বর্ষিত হবে, আপনাদের আশীর্বাদ আমার উপরও দরকার, যাতে আমি আরেকবার নন্দীগ্রামের মতো ভবানীপুরে মাননীয়াকে হারাতে পারি। চারিদিকে ঝড় উঠেছে, পদ্ম 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 পিসিমণি জব্দ। মোদিজির সভাগুলোর দিকে তাকিয়ে দেখুন, লক্ষ লক্ষ লোক
আর পিসিমণির সবার দিকে তাকিয়ে দেখুন, চেয়ার আছে, হেলিকপ্টার আছে, পুলিশ আছে, সাংবাদিক আছে, ক্যামেরা আছে, চেয়ারে বসার লোক নাই। চাকরি চাই বিজেপি তাই, টাটাকে চাই বিজেপি তাই, নারী সুরক্ষা চাই বিজেপি তাই, আয়ুষ্মান ভারতের কার্ড চাই বিজেপি তাই, বিশ্বকর্মা যোজনা চাই বিজেপি তাই, 100 দিনের কাজ চাই বিজেপি তাই, প্রধানমন্ত্রীর বাড়ি চাই বিজেপি তাই, জলে নলে জল চাই বিজেপি তাই, হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার। 1 জুন মা বোনেরা 1500 নয় 3000 পাচ্ছেন। বেকার যুবক যুবতী 1 জুন আর মাত্র 1.5 মাস 3000 পাচ্ছেন চাকরি না দেওয়া পর্যন্ত। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা 1000 টাকা অতীত, 1 জুন 2000 টাকা পাচ্ছেন। চাকরির পরীক্ষার বয়স আরো 5 বছরের ছাড়। চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য 15,000 টাকা। চাকরির পরীক্ষায় বসার ফি আর লাগবে না। 3100 টাকায় ধান কিনবে সরকার। আলু চাষি, ফুল উৎপাদক, আপনাদের ব্লকে ব্লকে হিমঘর এবং ঠান্ডা ঘর দেব। মহারাষ্ট্র গুজরাটের মতো একদম শীত তাপ নিয়ন্ত্রিত ট্রেন ছাড়বে পাঁশকুড়া স্টেশন থেকে, ফুল চলে যাবে দক্ষিণ ভারতে। তাই সবাই মিলে একসঙ্গে আমরা রাষ্ট্রবাদী ভারতীয় সংস্কৃতিকে বাঁচানোর জন্য পদ্ম ফুলে ভোট দেব। পরিবর্তন আসন্ন, পরিবর্তন আসন্ন, পরিবর্তন আসন্ন। মা বোনেদের সম্মান দেব, ধর্ষকদের সকালে নেব, বিকালে খরচ করব। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে সম্মানীয় শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয়, অসংখ্য ধন্যবাদ। তিনি আবার যাবেন নন্দীগ্রামে, সেখানে আমাদের সেই বুলডোজার বাবা আসছেন। সেই বুলডোজার বাবা, সেই জানেন যোগীজি আসবেন, তিনার সভা রয়েছে শুভেন্দু যান এখানে নন্দীগ্রামে, তিনাকে যেতে হবে, তাই তিনি খুবই ব্যস্ত। তিনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সিন্টু সেনাপতি মহাশয়কে জেতানোর জন্য তিনি এই প্রচন্ড রোদে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের রোদকে উপেক্ষা করে দীর্ঘ 2 ঘন্টা সময় ধরে গাড়ির উপরে দাঁড়িয়ে তিনি এখানে রোড শো করলেন। তিনি